বর্তমানে আমাদের সবারই বাড়িতে গরুর গোশত বা খাসির গোশত বা উটের গোশত আছে অনেকের বাড়িতে। সবাই এখন গোশ খাওয়ার নিয়ে ব্যস্ত আছে, কিন্তু গোশ খাওয়ার পরে বা আগে কোন কোন জিনিসগুলা না খাওয়া প্রয়োজন বা যেগুলা খাইলে আমাদের অনেক ধরনের বেমার হতে পারে, সেগুলা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। এগুলা অত্যন্ত মারাত্মক বিষয়, কয়েকটি বিষয় আছে যেগুলা আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। অবশ্য আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন, তাহলে অবশ্যই জেনে যেতে পারবেন। গরুর গোশ অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ একটি খাবার, যা খাওয়ার পরে আমরা এই খাবারগুলা না খাই। এক নম্বরে হলো গরুর দুধ। গরুর দুধ আমরা না খাওয়াই ভালো, কারণ হলো গরুর গোশত একটি প্রোটিন জাতীয় খাবার, এরই সাথে সাথে গরুর দুধও প্রোটিন জাতীয় খাবার। যদি আমরা গোশ খাওয়ার পর দুধ খাই, তাহলে আমাদের অত্যন্ত মারাত্মকভাবে এই খাবারের সঙ্গে সঙ্গে আমাদের অসুবিধা করবে পেটের মধ্যে, বা আমাদের অনেক অপকার হবে। যা কারণ হলো দ্বিতীয়টি প্রোটিন জাতীয় খাবার, যা হজম শক্তির মধ্যে অনেকটা ব্যাঘাত ঘটাতে পারে। এর সাথে সাথে এটি গিয়ে আরও বড় বড় রোগেরও কাজ করতে পারে, যা রোগ আরও বাড়িয়ে দিতে পারে। তাই আমরা গরুর গোশতের সাথে সাথে গরুর দুধ অথবা কোনো জাতীয় দুধ না খাওয়াটাই ভালো। 2 নম্বরে হলো, অনেক সময় আমরা আছি গরুর গোশ খাওয়ার পরে আমরা চিন্তা করি যে বাজারে যে বিভিন্ন ধরনের ঠান্ডা আছে যেগুলো অ্যাসিড জাতীয়, সেই ঠান্ডাগুলো যেমন 7 আপ, কোকা-কোলা, আরও কুক, আরও আছে অনেকগুলা ঠান্ডা, যে ঠান্ডাগুলা অ্যাসিডযুক্ত বা যেগুলা খাইলে অনেকটা পেটের মধ্যে গিয়ে এই গরুর গোশতর যে প্রোটিন আছে প্রোটিনটাকে নষ্ট করে দেয়। অনেকে মনে করে এগুলা খাওয়ার সাথে সাথে আমাদের খাবারগুলাকে সার্ভার করে দিবে বা খাবারগুলাকে হজম করে দিবে। আসলে তা নয়। এই খাওয়ার সাথে সাথে আপনার গ্যাস বেড়ে যেতে পারে এবং আপনার কিডনির মধ্যে ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা এই ঠান্ডা জাতীয় খাবারগুলা থেকেও গরুর গোশত খাওয়ার পর বিরত থাকি। 3 নম্বরে হলো, আমরা অনেক সময় দেখা যায় গরুর গোশতের সাথে সস মিশিয়ে গরুর গোশত খাই। সস জাতীয় যেগুলো আছে এগুলো অত্যন্ত